আসসালামু আলাইকুম। আমরা আজকে 10টি বর্ণ সুন্দরভাবে দেখে দেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করব। 10টি বর্ণ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো পর্যায়ক্রমে আমরা 1 থেকে শুরু করে 10টি বর্ণের যে সঠিক আকৃতি এবং গঠন সেটি দেখে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে রয়েছে আমাদের তালবর্ষ। তালবর্ষ বর্ণটি আমরা এইভাবে লিখতে পারি। প্রথমত এক নিয়ে এইভাবে সমান করে নেব এবং এরপরে এই অংশ থেকে আবারও উপর থেকে নিচে অবশ্যই নিয়ে তারপরে আমরা একটি অর্ধমাত্রা বাড়িয়ে দেবো, যেহেতু আমাদের তালবর্ষ অর্ধমাত্রাপূর্ণ বর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দন্তস্ব। এইভাবে নিয়ে আমরা মাত্রা দেবো অবশ্যই, তারপরে এইভাবে নিয়ে নিচ থেকে উপরের দিকে হাতটি ভেঙে দিয়ে নিচ থেকে উপরের দিকে গিয়ে মাত্রা বাড়িয়ে দেবো দন্ত স। এরপরে হচ্ছে আমাদের ধ। ধ বর্ণটি অবশ্যই বিন্দু থেকে এইভাবে নিয়ে বয়ের মতো দিয়ে তারপরে আমরা শেষে একটি অর্ধমাত্রা বাড়িয়ে দেব। দেখে দেওয়ার চেষ্টা করছি 10টি বর্ণ, যে বর্ণগুলোতে আমাদের অনেকেরই সমস্যা হয়। ম বর্ণ প্রথমে মাত্রা দিয়ে এর মতো নিয়ে নিচ থেকে উপরের দিকে নিয়ে যাব এবং মাত্রার সঙ্গে লাগিয়ে দেব। রয়েছে 5 নম্বরে দন্তন্য বর্ণ। মাত্রা এবং এইভাবে নিয়ে অর্ধেক থেকে নিয়ে আমরা নিচ থেকে উপরের দিকে নিয়ে যাব এবং আমরা আবারও দেখে দেওয়ার চেষ্টা করছি। এভাবে আমরা দন্তন্য লিখব। এরপরে হচ্ছে মূর্ধন্য ন। মূর্ধন্য ন বর্ণটি লিখতে আমরা প্রথমে এইভাবে নেব এবং ওপর থেকে সোজা একটি টান দেব এবং এরপরে আমরা একটি অর্ধমাত্রা বাড়িয়ে দেব। হয়ে যাবে আমাদের মূর্ধন্য ন বর্ণটি। এরপরে হচ্ছে আমাদের ফ। ফ লিখতে আমরা এইভাবে নেব, নেয়ার পরে নিচ থেকে উপরের দিকে যাব এবং একটি ফাঁকা রেখে আমরা একটি একের মতো দিয়ে দেব। হয়ে গেল আমাদের ফ। এরপরে হচ্ছে আমাদের প। প বর্ণটি আমরা এইভাবে নেব, ভির মতো অনেকটা নিয়ে উপর থেকে রাউন্ড করে উপর থেকে নিচের দিকে একটি সোজা রেখা দিয়ে মাত্রা বাড়িয়ে নিয়ে প। এরপরে হচ্ছে আমাদের রি। রি বর্ণটি আমরা এইভাবে নেব, অবশ্যই এইভাবে নিয়ে আমরা ঝয়ের মতো যে হাতটি ভেঙে দেওয়ার মতো যে বিষয়টি সেটি দিয়ে আমরা অর্ধমাত্রা দিয়ে দেব। হয়ে যাবে আমাদের রি। রয়েছে শেষ বর্ণ দ। অবশ্যই মাত্রা দেবো এবং একটি এইভাবে টির মতো দেব, অর্ধেক টি দিয়ে আমরা এইভাবে দ বর্ণটি সম্পূর্ণ করব। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম 1 থেকে 10টি বর্ণ। এর মধ্যে তালবর্ষ, দন্তস্ব, ধ, ম, দন্তন্য, মূর্ধন্য ন, ফ, প এবং রি, তার সাথে দ বর্ণ ছিল। তো আজকে আমরা এই 10টি বর্ণ নিয়ে আলোচনা করেছি। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবো। ধন্যবাদ।